মুসলিম জনগোষ্ঠীর জন্য শরিয়া কোড প্রয়োজন আছে কিনা? দেখেন, আচ্ছা দেখেন, এখন আজকের গণতান্ত্রিক রাজনীতিতে কোনো ধর্মেরই শক্ত প্রয়োগ নাই। কারণ আমরা যেটাতে বিশ্বাসী, আমরা যেটার জন্য কাজ করি, আমি বিশ্বাস করি আমার ভাইও এটার জন্য কাজ করে, রিপ্রেজেন্টেটিভ লিবারাল ডেমোক্রেসি। রিপ্রেজেন্টেটিভ মানে আপনি নিজে যে ডিসিশন নিতে পারবেন না, আপনি একজনকে ক্ষমতায়ন করবেন ডিসিশন নেওয়ার জন্য। লিবারাল মানে অতখানি ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে যতক্ষণ পর্যন্ত যে কোনো আরেকটা নাগরিকের বেসিক রাইটস খর্ব না হয়। এটার মাধ্যমে গণতন্ত্র। সো এই বেসিক রাইটস খর্বর জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রিডম অফ স্পিচ থেকে শুরু করে সব কিছু ওই বেসিক রাইট খর্ব। তো বেসিক রাইট খর্ব এখন যদি আপনি ক্যাথলিক থিওলজি নিয়ে আসতে চান বা অন্য যে কোনো ধর্মভিত্তিক নিয়ে আসতে চান, তাহলে ওই যে লিবারাল ডেমোক্রেসি এইটা ধরে রাখা খুব মুশকিল হয়ে যায়। এবং এই লিবারাল ডেমোক্রেসির ধারক বা বাহক যেটাই বলেন না কেন, গত 200-250 বছর ধরে আমরা যেটা দেখেছি সেটা হলো ইদার ব্রিটিশ কমন ল বা ফ্রেঞ্চ সিভিল ল। কারণ শরিয়া আসলে আইনি কাঠামো, ঠিক না? সো আমরা আইনি কাঠামো নিয়ে কথা বলছি। সো আইনি কাঠামো আপনার বেসিক কিছু প্রিন্সিপালস থেকে আপনার ডিরাইভ করতে হয়। তো এই প্রিন্সিপালসটা কি? তো প্রিন্সিপালটা যদি হয় নাগরিক অধিকার, তাহলে এটার দুটো এক্সাম্পল আমরা দেখেছি, ব্রিটিশ কমন ল, ফ্রেঞ্চ সিভিল ল। যেহেতু ভালো দুটো এক্সাম্পল আছে, আমরা সেখান থেকে, এবং কমন লই যেহেতু আমরা প্র্যাকটিস করি, আমরা কমন ল থেকেই নিয়ে এসেছি। এবং আমাদের এখানে ফুল কমন ল কিন্তু আমরা ইউজ করি না। পারিবারিক আইনে কিন্তু আমরা আবার মুসলিম ল ব্যবহার করি। ঠিক শারিয়া না, মুসলিম ল, মানে সাম ডেরিভেটিভ অফ পার্টিকুলার শারিয়া কোড। সো নট শারিয়া কোড। শারিয়া কোডে যদি আসেন, শারিয়া কোডে আবার প্রশ্ন চলে আসবে কোন কোড? হানাফি কোড, হানবালি কোড, শাফিঈ কোড। হানাফি কোডের কোন কোড? হানাফি কোড বাগদাদে যেটা এত সালে ব্যবহার হতো না, বাগদাদে যেটা মানে 1330-তে ব্যবহার হতো না, বাগদাদে যেটা 1660-তে ব্যবহার হতো। সেগুলো অনেক মুশকিল প্রশ্ন। কিন্তু তাহলে আমরা এই মুশকিল প্রশ্ন আসান করার জন্য আমরা কি করি? আমাদের এখানে ওই যে আরেকজন বলেছিল না কালচারাল হেজিমনি, সো আমাদের এখানে কোন জিনিসটা কার্যকর? সো ব্রিটিশরা ক্ষমতা, মানে ব্রিটিশ রাজ ক্ষমতা নেওয়ার পর ওরা দেখেছে ভাই কিছু জিনিস ওরা কমন লতে দিয়েও এখানে ভালোভাবে চালাইতে পারে নাই। সো ফ্যামিলি ল, বেশ কিছু ল তারা তখন মুসলিম লতে গেছে। এগেন শারিয়া না, বাট শারিয়া ডেরিভেটিভ মুসলিম ল। আমরা এখনো ওই জায়গায় আছি এবং এখানেও আমাদের অনেক ভুলভ্রান্তি আছে। যেমন মনে করেন আমাদের পিনাল কোড 1860-তে তৈরি, 1920 বা 19 এরকম জায়গায় যে কিছু আপডেটেড হয়েছে, পুরো জিনিসটাই ছিল রাজের সিস্টেমে। সো এরকম আমাদের কোডে অনেক চেঞ্জ করতে হবে। বাট ইন প্রিন্সিপাল লিবারাল ডেমোক্রেসির যে কমন লটা আছে, কমন ল সিস্টেমটা আছে, এইটা আমার মনে হয়, আমি মনে করি আমাদের জন্য সবচাইতে শ্রেয়। প্রিন্সিপাল আইন এক্সাক্ট অনেক কিছুতে চেঞ্জ আনতে হবে, বাট ইন প্রিন্সিপাল আমি মনে করি শারিয়া না, এই যে লিবারাল ডেমোক্রেসির প্রিন্সিপাল থেকে যেটাই ডিরাইভ করা যায় সেইটা সবচেয়ে বেশি কার্যকরী হতে পারে।